আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাহেক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। শাহেক, বাংলাদেশ ইয়া থেকে বলছিলাম, কুমিল্লা। জি, বলেন। শাহেক, আমার কথা হচ্ছে কি, আমি আপনার ওই যখন হানাফি মাযহাবের একজন লোক এখন, আমি যখন তো সহিহ কিতাব বুঝতে শিখেছি তখন থেকে সালাত কন্টিনিউ করি, এবং কি আমার পরিবারের চেষ্টা করি আর কি পর্দার বিষয়ে জানার জন্য আর কি। তো আমি মাশাআল্লাহ। মানে পর্দার বিষয়ে যখন বলি, ওরা ওইভাবে মানতে চায় না। তারপরে ওদের ফ্যামিলি থেকেও মানতে চায় না। তো তখন থেকে আমি বলছি যে সবকিছু মানতে পারি, কিন্তু আমি পর্দার বিধান মানতে পারি না, এটা আমি কম্প্রোমাইজ করবো না। তো ওনারা কি বলছে, যে না, আমাদের মধ্যে এরকম পর্দা করে থাকতে পারো না, ওনারা আমার ডিভোর্স দিয়েছে, বুঝছেন। ওই তারপরে সে আমি 3 বছর ওয়েট আপনার করছি। স্ত্রী আপনার স্ত্রী জি, জি, জি। আমি 3 বছর আলহামদুলিল্লাহ। অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, বেহায়াত হয়ে নাজাত পেয়েছেন। জি আল্লাহ শাহেক, শুক্রিয়া। আমি 3 বছর অপেক্ষা করছি, আর আমাদের এলাকাতে সব হানাফি মাযহাবের, তো সালাফি মানহাজ তেমন একটা খুঁজেও পাই নাই, বা ওরকম বেপরদা দিকে আমি তেমন একটা চেষ্টা করে দেখতে পারি নাই। তো এখন হুম, পরে 3 বছর পরে শাহেক, আমি এক জায়গায় একটা লিঙ্ক পাইছি, ওই যে সালাফি মেরাজ মিডিয়া থেকে। তো ওনারা জি। বলছে ওনারা সালাফি। তো ওনাদের কাছ থেকে আমি মোটামুটি ভাবে খোঁজ নিছি, কারণ আমার বাবা তো তেমন তারা এই বিষয়ে বুঝে না। তা আমি যতটুকু পারছি আর কি শেখ, চাকরি বাদ দিয়ে গিয়া এরকম নিছি, নেওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়েছে শেখ। তো 1 মাস হয়েছে। এখন হুম, আমি বিয়ের পরে দেখতেছি কি, ওরা হানাফি ছিল, হানাফি থেকে সালাফি মানহাজে গ্রহণ করছে। তো অনেক বিষয় ওনারা জানে না, বা আমি যতটুকু জানি শেখ, আমি আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করি যে একটু বুঝে বলার জন্য, যেটা এইভাবে না ওটা ওইভাবে। তো অনেক বিষয় যখন আমি বিস্তারিত বলতে যাই, তখন ওরা মানে মেয়ে আর কি, তখন মানে বিরক্ত মনে করে, আর মনে করে যে আমি পেঁচাইতেছি যে কোনো একটা কাজ করে। উল্টো পাল্টা যখন আমি বলি ভাবে, তখন পেঁচাইতেছি মনে করে, বা আমি যদি ওরা একটু একটু মানে অনেক সময় রাগ হয়, যদি আমি বলি সাহেব যে বারবার ফোন দেই যে আসলে রাগ করছে কিনা, আমি তো চাই না, কারণ আমার একটা পিছনে গেছে, আর এটা আমি চাই যে পর্দাটা করে। শিওর 100% পর্দা করে। কিন্তু সে অন্য অন্য দিকগুলো আমার নিতে পারে না। মানে উদ্ভট, মানে আমি যদি বলি কথা কথা রিপিট করে। আবার যখন আমি বলি যে কথা কথা রিপিট করা ঠিক না, তখন বলে না, আমি তো এগুলো করি নাই। আমি রিপিট করি কে লেগে, আমি তো যেটা করছি সত্য বলছি। বা এরকম শাহেক। এখন আমি মানে যতটুকু আমি আল্লাহর ইচ্ছা, আমি সত্য কথা বলতে চাইতেছি শাহেক, আমার না শারীরিক কোনো সমস্যা নাই বা কোনো কিছু সমস্যা নাই, জাস্ট আমি ওদের সাথে ম্যাচিং করে চলতে পারতেছি না। এখন আমি এই মুহূর্তে মানে কি করতে পারি শাহেক? আমি তো আবার আমার বলা যদি এই পর্যন্ত 2 বার বলছে শাহেক 1 মাসের মধ্যে, আমি কিন্তু বলি নাই যে এই বিয়ে নাই, 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে, মানুষ শুধু 1 মাসে বাজে কাজও করে, তাতে আমার কি হয়েছে, তাহলে কোনো সমস্যা হয়েছে কেন নাকি? তারপর কিছুদিন আগে একটা কথা বলছিলাম, তখন বলতেছে না, আপনি মনে হয় আমার নিয়ে খাওয়ার ইচ্ছা নাই, এটা এটা, কিন্তু শাহেক এই ধরনের চিন্তা আমার মাথায় ছিল না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। সংক্ষেপ সংক্ষেপ করেন। জি আপনার শাহেক, তো আপনার এখন আসল পরিচয়টা আসে। জি শাহেক, তো এখন আর শাহেক আমি এখন এই অবস্থাতে আছি, এখন আমার কি আবার মানে ওনারা কিভাবে বুঝাইতে পারি আর কি, কিভাবে বুঝাইলে আমার জন্য সহজ হইবে আর কি, যদি একটু নসিহত করতেন, বা আমি কি ডিসিশন নিতে পারি যদি একটু নসিহত করতেন আর কি। প্রথম কথা, যে আপনি এক সময় শহীদিন সম্পর্কে অজ্ঞ ছিলেন, কিছু জানতেন না। এটা আপনাকে স্বীকার করতে হবে। তাহলে যখন আপনি জানতেন না, তখন প্রথম প্রথম যখন আপনার কাছে নতুন কিছু আসতো, সহি কথা আসতো, তখন আপনাকে খারাপ লাগতো। এটা মানুষের বদ অভ্যাস, যে নিজের বিশ্বাস যদি ভ্রান্ত বিশ্বাসও থাকে, তার বিপরীত কেউ বললে মানুষ অসন্তুষ্ট হয়। এটা হচ্ছে, যেমন আপনার হয়তো তেমনই আপনার স্ত্রী হচ্ছে। আপনার স্ত্রীর চাইতে আপনি বেশি জানছেন তাকে, সে জানেন না, তাকে জানান ভালো পন্থা, ভালোভাবে জানান। আপনি শক্ত কড়া ভাষায় জানালে হবে না কাজ। আর মহিলাদেরকে, নারী জাতিকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে। শুধু বাঁকা হাড়কে আপনি দ্রুত সোজা করতে যাবেন তো ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া হচ্ছে কাসরাহা তালাকুহা, তালাক যেমন একটা হয়েছে হয়ে যাবে। আপনাকে এখন একটু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি আবার ওই তালাকের পরিস্থিতি তৈরি হয়, তখন সবাই বলার সুযোগ পাবে যে এই ছেলের মধ্যে সমস্যা আছে, আগেরটাও গেছে, এটাও গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু, হ্যাঁ, প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে, কৌশলে কাজ নিতে হবে। ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, কৌশলের সাথে, হিকমতের সাথে দাওয়াতের কাজ করে। জি। ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে। হ্যাঁ, শক্ত ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়। আর তারপরে যে জানে না তাকে শিখাবেন, তো নরম ভাষায় শিখাবেন, আদর স্নেহ করে শিখাবেন, ভালোভাবে শেখাবেন। তারপরে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সুতরাং ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে। আপনি ভাববেন যে রাতারাতি আপনি জন্মসূত্রে যেগুলো আহলে হাদিস জানতো, হয়তো এর চাইতে খারাপ পাবেন অনেক জায়গায়। আপনি মনে করেন না যে
আহলে হাদিস হয়ে এসছে নতুন, এগুলো অনেক সময় যারা প্র্যাকটিসিং মুসলিম তারা ওই বংশ পরম্পরা আহলে হাদিস চাইতে অনেক সময় ভালো হয়ে যায়। আপনি এই কখনো এই ধারণা রাখবেন না আপনি, হ্যাঁ, আপনি ভুল জগতে আছেন। মানুষ সব সমাজে আছে, অসৎ আছে, সব সমাজে মানুষের ত্রুটি আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যার ফলে আপনি খুব সতর্কতা অবলম্বন করে তাকে শিখাবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না। শিক্ষাটাকে, তাকে জানানোকে, তাকে আমলের দিক থেকে এগিয়ে নিয়ে আসাটাকে সহজ করা যায়, কঠিন করবেন না, কঠিন করলে কাজ হবে না। বাশশিরু, আশ্বস্ত করো, আশ্বস্ত করো, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায় না, দূরে সরে যাবে, অভক্তি চলে আসবে, একটু অনীহা চলে আসবে, কথায় মানে গায়ের জ্বালা হয়ে যাবে আপনার কথা শুনলে, এমন যেন পরিস্থিতি তৈরি না হয়। তাহলে আপনি অন্তরে কথা নামাইতে পারবেন। যথাসাধ্য চেষ্টা করেন। আর মানুষের কাবিরা গুনাহ না থাকলে, আপনার স্ত্রী স্পষ্ট কাবিরা গুনাহ নেই, এমন আপনার স্ত্রী ফেসবুক দেখবো যে না কিচ্ছু দেখতে দেবো, ছুটিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ না রাখতে দেবো, থাকবে আজকালকার মহিলা, কেউ থাকবে না। হ্যাঁ, যেগুলো নিজেকে অলিউল্লাহ মনে করছে যেসব মহিলা, সেও থাকবে না, ওই রকমই পুরুষরাও। সুতরাং এই ফিতনার যুগে সাদ্দেদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাদ্দেদু, মধ্যম পন্থা অবলম্বন করো, এবং কারিবু, যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করো, যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করুন। জি, আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করুন। বারাকাল্লাহু ফিক।